পার্সেন্ট প্রজেক্টের ব্যাপারে। জি ম্যাডাম। ওকে, আসসালামু আলাইকুম। এই দাঁড়াই জায়গায়, এদিকে গোর। সামান্য একটা দারোয়ান তুই আমাদের ঝাড়ি মারস? থাপ্পড়ে না গালের দাঁত সব ফালাই দেব। তুই থাপ্পড় দিব? ম্যাডাম আনোয়ার, এই চুপ। তুই ম্যাডামের সামনে কথা কম বলতে বলছি, চুপ করে নে বয়। কি বাদে শুরু তুই করলি? কিন্তু ভুলে দিতেছিস তুই এই অফিসের দারোয়ান। আমি ভুলি নাই, আমি এই অফিসের দারোয়ান। আমি যে দারোয়ান এটা আমার মনে আছে। আর আমি পাগল না, আমি সুস্থ লোক। তোর ওই ঠোঁট দুটা কম চালাবি। ওরা এই অফিস থেকে বাইর করে দেন। কত বড় সাহস আপনার সাথে তুই তো কারি করতেছে। এই তুই তো করে করলে কি গো? ও কি আমার বয়সে বড়? ও আমার বয়সে ছোট। এই জন্য তো তুই তো কারি করবি। তোর ম্যাডাম হয় বস, এই অফিসের বস উনি। বয়সে দিকে কি মাথায় নিয়ে নাচমু? হ্যাঁ এই কোন ধরনের বেদবি? তুই কথা কস কি লিগা? তুই কথা কস কি লিগা? আনোয়ার, তোর এত বড় শ্বাস কে দিছে? চুপ থাকতে বলছি। তোর কিন্তু চাকরি থাকবো না। মাথায় বাড়ি দেবো কিন্তু। তোরও বলছি না একটা কথা বলবি না। যদি কথা বলস তোর এখন জুতা দিয়ে পিটামু। জুতা বাড়ি দিতে পারবি আমারে? সামান্য একটা দারোয়ান হয় আমাদের সাথে কি ব্যবহার করতেছিস তুই? তুই জুতা বাড়ি দিতে পারবি আমারে? তোর বাড়ি দিব না, তোর জেলে ঢুকাই ফেলে দিব। বেদর বাচ্চা বেদব। ফোন দে, তোর কোন বাপের আনবি? আন আন আন। ম্যাডাম, তুই দেখতে চাস আমি কি করতে পারি? আপনার সামনে দেখে না ওর গায়ে আমি হাত তুলতাম। ওর তো অভদ্র না আমি। আঙ্গুল নাচা নাচায় কথা কবি না। কি করবি তুই? দেখছেন ম্যাডাম? এই আনোয়ার, তোর সমস্যা কি? ম্যাডাম মনে হয় কিছু খাইছে, নেশা টেশা করছে। শোন, কি রে নেশা করছ? একবার দিন দিরা। এই এই চুপ, কথা বলবি না। আমি এখনো জীবিত আছি। হ্যাঁ, মারতে যাস? কি করবি তুই আমারে? তুই ভুলে যেতেছিস কিন্তু ম্যাডাম তোরে বেতন দেয়, এই বেতন দিয়ে কিন্তু তোর পরিবার চলে। আমার পরিবার চলার দরকার নাই। কি করবি? বাদ দিবি? বাদ দিয়েই দিব তোরে। তোর অফিস থেকে আমারে কি সাড়াই করে দিবি? দে দে, সাড়াই কর। দিবই তো। এখন এই মুহূর্তে সাড়াই তোর করবি। তো বেদব আমার অফিসে রাখবো যে আমার 8-10টা স্টাফ নষ্ট হয়। হ্যাঁ, তুই কি বল? তোর ঠোঁট চালাইতে মানা। ফকিন্নির বাচ্চা ছোট লোক। আমার কি ইচ্ছা করতেছে জানোস? শুই শুই তাই না তোর ঠোঁট দুটো আসা দি স্ত্রী অ্যাকশন। তুই যদি আরেকটা কথা কস শুই শুই তাই না তোর ঠোঁট দুইটা করে সিলাই দিব। ম্যাডাম তোরে কি? তোর বাপের ফোন দে, তোর বাপের ফোন দে, আসতে বল। আমার বাপে চৌধুরীর আসতে বল। তুই নাম ধরে বলতেছস? হ্যাঁ, স্যারের নাম ধরে বলতেছস? ফকিন্নির বাচ্চা, তুই সাহস তো কম না। ম্যাডাম স্যারের ফোন দেন, ফোন দিয়ে আসতে বলেন। আসলে কি বল? হ্যাঁ, তোরা বসতে বলছি না? বয় না বয়, বয় তোর বাপের ফোন দে। এই ফকিন্নি থেকে বেরো, রুম থেকে বেরো। ম্যাডাম স্যারের এখনই ফোন দেন। ফোন দে। তোর বাপের কবি আমারে আজকে এখন এই মুহূর্তে আমার বাদ্দা দিতে। তুই যা না, তুই যা যা। তোর অবস্থা না, আব্বু তোর রাখছে না, আব্বু এসে ব্যবস্থা করো। তুই দাঁড়া। হ্যাঁ, ডাক দে তোর আব্বারে। আমি বাইরে আছি, তোর আব্বা আসলে আমার ডাকবি। ম্যাডাম ম্যাডাম, আমি একটা জিনিস বুঝলাম না, যে আনোয়ার আমাদের চোখে চোখ রেখে কথা বলতে পারে না, সে কিসের জন্য এরকম ব্যবহার করলো আমাদের সাথে? কি জন্য করছে? আমি আসতে সালাম দেয়, যাইতে সালাম দেয়, কিন্তু এখন এই অবস্থা করতেছে। তুই তো কারি ব্যবহার, আমিও কিছু বুঝতে পারতেছি। কি করেন? কি মদ খাইছে? মদ খাইলে না মানুষের সেন্স হারাই যায়। ও মনে হয় মদই খাইছে। ম্যাডাম চুপ থাকেন, আমি আব্বুরে ফোন দিতেছি। আমার অনেক পয়সা যেতে ভয় লাগতেছে, যদি আমার গায়ে হাত তুলে। ম্যাডাম হ্যালো আব্বু, তুমি এখনই অফিসে আসো, ইমার্জেন্সি দরকার আছে। আয়সা দেখো আনোয়ার কি শুরু করছে অফিসের ভিতরে ঢুকে। আমারে মারতে আসছে, সাথী ম্যাডামরে মারতেছে, কি অবস্থা ব্যবহার শুরু করছে। তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা আচ্ছা, আপনি যান, আব্বু আসতেছে। ভয় তো লাগতেছে, আবার যদি চলে আসে ভিতরে। আমি চাকরি ছেড়ে দিব, আমার এই চাকরির কোনো দরকার নাই। আমার মেয়ে যদি না বাঁচে, এই চাকরি দিয়ে কি করবো আমি? আল্লাহ দেখবো, চাকরি যদি চলে যায়, আমার মেয়ের চিকিৎসা, আমার 2টা কিডনি আছে না, এই 2টা কিডনি বিক্রি কইরা তারপর আমার মেয়ের চিকিৎসা করব। বড় স্যার আসতেছে, বড় স্যার আসলে হয়তো আমার চাকরিটা চলে যাবে, তখন আমি চলে আসতে পারবো নিশ্চিন্ত। ঠিক আছে, আমি আসতেছি, ফোনটা রাখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হঠাৎ এরকম জরুরি তলব? বসো বলতেছি। কি হয়েছে, সমস্যা কি? আমি আর সাথী ম্যাডাম একটা প্রজেক্টের ব্যাপারে কথা বলতেছিলাম, এর ভিতরে আনোয়ার আসে। আয়সা মনে করো যা তা ব্যবহার শুরু করছে, সাথীর গায়ে 2বার হাতে তুলছে।
আমার দিকে তেড়ে আসছে লাঠি নিয়ে। তাই নাকি? হ্যাঁ, খুব খারাপ ব্যবহার করতেছে। আবার আমার বলতেছে তোর কোন বাপ আছে বাপরে ডাক, আমিও দেখ মামারে কি করতে পারে, চাকরি থেকে না করে দিবি, এরকম ব্যবহার শুরু করছে আইসা। এভাবেই বলছে? হ্যাঁ। ভেরি স্যাড। আসসালামু আলাইকুম স্যার, ডাকছেন? তুমি আসছো কেন? আনোয়ার কোথায়? ওরে বলছি স্যার, ও আসবে না, আমাদের যাতা ব্যবহার করতেছে ওইখানেই বসে রয়েছে। ওকে গিয়ে বলো যে আমি ডাকছি, বলো স্যার ডাকছে। স্যার ও গায়ে হাত তুলে। তোমাকে আমি বলছি তুমি গিয়ে বলো যে স্যার ডাকতেছে, ইমিডিয়েটলি, কুইক। ওকে স্যার। আসসালামু আলাইকুম। আব্বু, ও চরম মাপের বেদব, ওর অফিস থেকে বের করে দাও। ব্যবস্থা করতেছি আমি। আসো। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার আনোয়ার? বলেন স্যার। তোমার নামে এত কমপ্লেন কেন? কমপ্লিট আমার বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দিলেই তো হয়। দেখছো, এরকমই ব্যবহার করতেছে। কিরকম ব্যবহার করছি? মারছি আপনাদের? গায়ে তুলছি? আপনি সাথীর গায়ে হাত তুলেন না? ঠোঁট চালাবেন না। আবার বলতেছে ঠোঁট নাকি সেলাই করে দিব। হ্যাঁ, সেলাই করে দিব, কথা বলবেন না। চুপ বেয়াদব। আপনি বেদ, স্টুপিড। আপনি স্টুপিড। আমার কি করা শিক্ষিত মনে হয়? আনোয়ার, সমস্যা কি তোমার? কিছু না স্যার, আমাকে বাদ দিয়ে দেন স্যার। এভাবে কথা বলতেছো কেন? আমাকে বাদ দিয়ে দেন স্যার। আমি যেটা বলি সেটার উত্তর দাও। তুমি এভাবে কথা বলতেছো কেন? তুমি এরকম আচরণ কখনো তো করো না, আজকে হঠাৎ করে তোমার কি হয়েছে? কি সমস্যা? কোনো সমস্যা নেই স্যার, আমার বাদ দিয়ে দেন। না, সমস্যা তো কিছু একটা অবশ্যই আছে। অহেতুক একটা লোক তার এইভাবে হঠাৎ করে এরকম আচরণ করতে পারে না, তাই না? বলো। তুমি কিন্তু আমার প্রতিষ্ঠানের খুব বিশ্বস্ত একজন লোক, আর তোমাকে কিন্তু আমি খুব অন্যরকম দৃষ্টিতে দেখি। তোমার কাছে এ ধরনের বিহেভ আমি কিন্তু আশা করতে পারি না। তুমি আমাকে বলো, তোমার চেহারা এবং তোমার বর্তমান যে বডি কন্ডিশন, ফেজের যে লুকিং, এতে মনে হইতেছে যে কিছু একটা তুমি লুকাইতেছো। বলো। স্যার, জানতে চান কি হয়েছে? অবশ্যই। আমি না স্যার, ভালোবেসে বিয়ে করছিলাম স্যার। ভালো করছো। আজ থেকে 10 বছর আগে স্যার। সেই মেয়েটা বলছিল, তুমি যদি আমার বিয়ে না করো তুমি গাড়ির নিচে ঝাঁপ দিব। আমি না স্যার, মেয়েটার মায়া করে গেছিলাম স্যার। আমরা বিয়ে করছিলাম স্যার। বিয়ে করার 3 বছরের মাথায় আমার একটা মেয়ে হয়েছে স্যার। ফাইন। খুব সুখী ছিলাম স্যার, খুব আনন্দে ছিলাম স্যার। হঠাৎ করে না স্যার, আমার বোর মাথায় ঢুকছে আমি তো গরিব, আমার সাথে নাকি ওর মানায় না, ওর যায় না। ও আরেকটা ছেলেরা পছন্দ করে চলে গেছে। তাতে আমার কোনো দুঃখ নেই স্যার। আমার মেয়েটার নাচকে স্যার 6 মাস যাবত ক্যান্সার হয়েছে স্যার। আমি না স্যার জানেন, ছুটির জন্য অনেকে অ্যাপ্লাই করছি। ম্যাডাম আছে না স্যার, ম্যাডাম না মানে স্যার ছুটি দেয়। আমার মেয়েটা এখন মরামর অবস্থায় হসপিটালে, তাই কিছু মাথায় আসতেছিল না। চিন্তা করছি খারাপ ব্যবহার করলে মনে হয় আমার অফিস থেকে বাদ দিয়ে দিবেন, চাকরি থেকে বাদ দিয়ে দিবেন। এই জন্য আমি খারাপ ব্যবহার করছি স্যার। আমার টাকা পয়সার দরকার নেই, আমার বাদ দিয়ে দেন স্যার। আমার কিডনি বেচা, আমার মেয়ের ক্যান্সার, আমার মেয়ের ক্যান্সারের চিকিৎসা করবো স্যার। আমার বাদ দিয়ে দেন স্যার। এই মেয়েটা স্যার আমার দুনিয়ার কেউ নেই, আমার একমাত্র মেয়ে স্যার। আনোয়ার, তোমার কথার মধ্যে, তোমার হিস্ট্রির মধ্যে আসলে একটা ইমোশন এসে গেছে। আমি নিজেও নিজেকে ঠিক রাখতে পারতেছি না। তোমার জায়গায় আমি থাকলে বোধহয় এর চেয়ে আরো খারাপ, বেশি কিছু খারাপ করতাম। আসলে সন্তানের মায়া যে কি, সন্তান যাদের আছে তারাই বোঝে। আমার মেয়েটা হসপিটালের বেডে শুয়ে শুয়ে কাঁপতেছে আর বাবা বাবা করে চিৎকার করতেছে। ওর মার তো কাছে পায় না স্যার, ওর মা তো নাই, আমি ওর মা, আমি ওর বাবা স্যার। আমার বাদ দিয়ে দেন স্যার। আনোয়ার, আমরা সবাই কিন্তু মানুষ। আর তুমি চিন্তা করলা কিভাবে যে তোমার মেয়ে অসুস্থ, তাও আবার বড় ধরনের
রোগে রোগাক্রান্ত, চিকিৎসার অভাবে তোমার মেয়ে মারা যাবে, চিকিৎসার অবহেলায় তুমি কষ্ট পাবে, প্রশ্নে ওঠে না, কোয়াইট ইম্পসিবল। তোমার কি মনে হয় আমি ওই ধরনের লোক? তুমি আমার প্রতিষ্ঠানে আসো, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, এটা আমার কর্তব্য। আর আমার মেয়ের আচরণে বা আমার স্টাফদের আচরণে যদি তুমি কষ্ট পেয়ে থাকো, আমি তাদের পক্ষ থেকে তোমার কাছে সরি। তোমার মেয়ের চিকিৎসার সম্পূর্ণ দায় দায়িত্ব আমি নিলাম। ঠিক আছে, ঠিক আছে আনোয়ার। আসলে কি জানো, আমাদের সমাজে এরকম বহু লোক আছে যাদের অঢেল টাকা পয়সা আছে, অনেক অর্থ সম্পদ আছে, কিন্তু আমরা আমাদের সমাজে যে অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষগুলি আছে, দুস্থ মানুষগুলি আছে, আমরা তাদের পাশে দাঁড়াই না, তাদের দিকে সাহায্যের হাত বাড়াই দিই না। যে আমরা প্রত্যেকটা লোক, প্রত্যেকটা বিত্তবান এরকম একটা দুইটা অসহায় লোককে একটু সহযোগিতার হাত বাড়াই দিই, তাহলে কিন্তু তারা একটু ভালো থাকতে পারে। তবে আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো আনোয়ার, তুমি চিন্তা করবো না, যত টাকা লাগুক আমি তোমার মেয়েকে চিকিৎসার ব্যবস্থা করব। আল্লাহ পাক যদি সহায় থাকে ইনশাল্লাহ তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে, তুমি টেনশন করো না। ম্যাডাম ওরা মাফ করে দিন ম্যাডাম, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি ম্যাডাম। অবশ্যই মাফ করে দেবে, অবশ্যই মাফ করবে, আমার ঠিক সন্তান। আছে, আমার মাথা ঠিক নেই, আমার মেয়ে একটা মাত্র সন্তান, ওর মা নাই, আমি ওর মা, আমি ওর বাবা। আমার মেয়েটাকে আমি অনেক ভালোবাসি। আমি যদি আমার জীবনের বিনিময়ে আমার মেয়েটাকে ফিরে পাই, এটাই আমার অনেক কিছু ম্যাডাম। তুমি নার্ভাস ফিল করো না, তুমি যাও। কোন হসপিটালে আছে? আমাদের গ্রামে একটা হসপিটাল স্যার। তুমি ওকে ঢাকায় আনার ব্যবস্থা করো, আমি গাড়ি বলে দিতেছি ড্রাইভারকে, গাড়ি নিয়ে এক্ষুনি চলে যাবো। তুমি ঠিক আছে স্যার। গিয়ে ওরে নিয়ে একেবারে ডাইরেক্ট আমার বাসায় উঠবা। ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অল দ্য বেস্ট, ভালো থেকো। আচ্ছা স্যার, আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। তোমার ডিউটি করতে হবে না এখন, তুমি দেশের বাড়ি চলে যাও। ঠিক আছে স্যার। আমি ড্রাইভারকে বলতেছি। এই রফিক, ওই যে আমাদের সিকিউরিটি আছে না আনোয়ার, ওকে নিয়ে যাও, গ্রামের বাড়ি যাবে, যেখানে যেখানে যেতে চায় সেখানে যাবা। ঠিক আছে, টাকা পয়সা লাগলে অ্যাকাউন্ট থেকে নিয়ে যাবা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। শোন মা, একটা কথা বলি, আসলে কি জানোস, আমরা কিছু বিত্তবানরা আছি যারা টাকার অহংকারে ভাব গাম্ভীর্যে মানুষকে মানুষ মনে করি না, অসহায় দুস্থ মানুষদেরকে নিয়ে আমরা খেলামেলা করি, এটা আসলে ঠিক না। আর ওর মেয়ে অসুস্থ থাকবা না থাকবা, কোনোদিন কখনো কোনো গরিব অসহায় মানুষদের সাথে বাজে আচরণ করবা না, ঠিক আছে? আপু, আমি বুঝতে পারিনি ওর মেয়ে যে এত অসুস্থ। ছুটি চাইছে কিন্তু আমি দিইনি আপু। শোনো মা, কোনো স্টাফ যদি ছুটি চায় নিশ্চয়ই কোনো কারণ থাকে, আর যদি কারণ না থাকে একবার দুইবার চাই শেষ হয়ে যায়। যখন দেখবা যে না সে ছুটির পর ছুটি চাইতেই আছে, তোমাকে বিরক্ত করতেছে, তখন তুমি শিওর থাকবা যে নিশ্চয়ই ছুটিটা অনেক প্রয়োজন, দিয়ে দিবা মা। ঠিক আছে, মনোযোগ দিয়ে অফিস করো, কোনো প্রবলেম হলে আমাকে নক দিও। আচ্ছা।